আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেক দিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চনা, সেই গঞ্জনা সব কিছু থেকে ইনশাল্লাহ আজকে তারা পরিত্রাণ পাবে এবং বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে, যে সরকার হবে মানবিক সরকার। সকালে ভোট দিলাম এবং পরিস্থিতি অনেক ভালো দেখলাম এবং আশা করি এই পরিস্থিতিটা সারাদিন থাকবে। জনগণের যে প্রত্যাশার যে ভোট, যে জনগণের যে প্রত্যাশার ভোট, আমি যারা এই ভোটের সাথে জড়িত, যারা এই ভোট কেন্দ্রের সাথে জড়িত, সবাই সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং জনগণ যে ভোটের জন্য কাঙ্ক্ষিত যে ভোট চায়, সেই ভোটের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ রেজাল্টের মাধ্যমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেক দিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চনা, সেই গঞ্জনা সব কিছু থেকে ইনশাল্লাহ আজকে তারা পরিত্রাণ পাবে এবং বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে, যে সরকার হবে মানবিক সরকার। আশা করি এখানকার পরিবেশ ভালো। এখন বাকি সেন্টারগুলোয় যাব, দেখ ইনশাল্লাহ কি করে। তবে আমার বিশ্বাস যেটা ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ। আপনি আসলে কোন ঝুঁকিটা দেখছেন এই কেন্দ্রগুলোতে? না, আমি এখানে ঝুঁকিপূর্ণ বলতে কিছু আমি ব্যক্তিগতভাবে সবগুলোই ঝুঁকিপূর্ণ বলছেন, কোনোটাই ঝুঁকিপূর্ণ না। এই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিশেষ করে আমাদের আর্মিরা আছে। তা আমরা মনে করি ওনারা যদি চেষ্টা করে, মানুষ চেষ্টা করলে হয় না এমন কিছু না। আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে এবং তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন। আমি সবাইকে বন্ধু মনে করি। আমি নির্বাচন কমিশন যখন আমরা প্রচারণা শুরু করেছি, তফসিলের পরে যখন নির্বাচনে আচরণবিধি মেনে আমরা প্রচারণা শুরু করেছি, আপনারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, আমি সবার সাথে কথা বলেছি যখন যার সাথে পেয়েছি সামনে, কারণ আমার তাদের নিয়েই সংসারটা করতে হবে ইনশাল্লাহ। আমাকে যদি জনগণ নির্বাচিত করে, একজন মানুষও আমার বাইরে থাকবে না, অর্থাৎ আমি সবাইকে নিয়ে সংসারটা করতে চাই। আমাদের ঢাকা 18 সনের যে সংসার, সেই সংসারটা করতে চাই। আমি একা দেশ পরিবর্তন করতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। যার কারণে এই নির্বাচনকালীন সময় আমি 10 জনের সাথে কথা বলেছি, যখন কোনো সমস্যা হয়েছে তাদের কাছে গিয়েছি। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণের কাছে যাদের আস্থা আছে, জনগণের আস্থা যাদের উপর আছে, তাকে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমার বক্তব্য হলো আমরা সবাই পরিবেশটা ঠিক রেখে